হ্যালো বন্ধুরা, আমরা সব সময় মাছ, মাংস আর মিষ্টি খাবার খেয়ে থাকি। তবে এই সব খাবারের পাশাপাশি যদি তেঁতোর কোনো রেসিপি থাকে তাহলে মন্দ হয় না। বলা যায় সব রকম খাবারই আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তাই আমি নিয়ে এসেছি উচ্ছের ঝাল। তাহলে দেরি না করে ঝটপট দেখে নিই উচ্ছের ঝালের রেসিপি। উচ্ছের ঝাল বানানোর জন্য এখানে নিয়েছি 500 গ্রাম উচ্ছে আর 2টো আলু। এবার আমি উচ্ছে আর আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নেব। সেই জন্য আমি মুখটা একটু কেটে নিচ্ছি। এরকমভাবে উচ্ছে আর আলুগুলোকে লম্বা লম্বি করে কেটে ফিরে আসছি। উচ্ছে আর আলুগুলোকে লম্বা লম্বি করে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি উচ্ছের ঝাল বানাবার জন্য মশলাগুলো বানিয়ে নেব। সেই জন্য নিয়েছি 2 চামচ সর্ষে, 3টে কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি আদা। এই সবগুলোকে একসাথে বেটে মশলা করে ফিরে আসছি। দেখো বন্ধুরা, মশলা বাটার পর ফিরে এসেছি। এবার আমি উচ্ছের ঝাল তৈরি করতে শুরু করে দেবো। সেই জন্য গ্যাস অন করে কড়াটা গরম করে নিয়েছি। এবার সেই গরম কড়ার মধ্যে দিয়ে দেবো সাদা তেল। এখন তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি সেই গরম তেলের মধ্যে দিয়ে দেবো 1 চামচ 5 ফোড়ন আর দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। ফোড়ন আর শুকনো লঙ্কা হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কোচানো উচ্ছেগুলো। এবার আমি উচ্ছেগুলোকে লাল লাল করে ভেজে নেব। ভালো করে উচ্ছেগুলো ভেজে না নিলে তেতো ভাব থেকে যায়। উচ্ছেটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পর একটু কষিয়ে নেব। উচ্ছে আর পেঁয়াজটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কুচে রাখা আলুগুলো। এবার আলু দেওয়ার পর আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব। আলু দেওয়ার পর এগুলো একটু কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দেবো 1/2 চামচ লবণ। এবার আমি এগুলোকে আরেকটু কষিয়ে নেব। তোমরা চাইলে মশলাগুলোকে জলে গুলেও নিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। এবার সব কিছু ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব আদা বাটা। এই আদা বাটা দিয়ে বেশি কষানো যাবে না, তাহলে তেতো হয়ে যাবে। অল্প নেড়ে চেড়ে দিয়ে দেবো জল। এবার আমি 10 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে উচ্ছে আর আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। 10 মিনিট পর ফিরে আসলাম। এবার আমি ঢাকনা খুলে দেখে নেব উচ্ছেগুলো সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ বন্ধুরা, উচ্ছে আর আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা। এবার আমি এটাকে নাড়িয়ে দেব, যাতে তরকারিটার সাথে ভালোভাবে মিশে যায়। সর্ষে বাটা দেওয়ার পর ঝোলটা আমি ফুটতে দিয়েছিলাম। এখন ঝোলটা ভালোভাবে ফুটে গেছে আর তরকারিটা ঘন হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ জিরে গুঁড়ো। এরপর এটাকে আমি একটু নেড়ে চেড়ে গ্যাসটা বন্ধ করে দেব। এখন আমার উচ্ছের ঝাল রেডি হয়ে গেছে পাত্রে নামানোর জন্য। দেখো বন্ধুরা, দেখতে কত সুন্দর হয়েছে, নিশ্চয়ই খেতেও খুব সুন্দর হবে। আমার এই উচ্ছের ঝালের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে।